আমি একটু মিডল রাখি। তোমরা এ অনুসারে কম বেশি করবা, খাতার মাপ অনুসারে। যেমন ধরো তুমি যদি আরো বড় শিটে করো তাহলে মাপটা ডাবল করে দিবা। 9-এর জায়গায় তখন তুমি ইউজ করতে পারো কি 18, যদি অনেক বড় শিটে করতে হয়। অনেক সময় কম্পিটিশনের সময় এ ধরনের জাতীয় জিনিসগুলো আমাদেরকে বড় শিটে আঁকতে দেয়। তো সেই হিসেবে আমরা ধন্দে পড়ে যাই যে তাহলে এত ছোট করে আঁকলে তো হবে না। মাপ কম বেশি করে তোমরা প্র্যাকটিস করবে, যাতে যে কোনো ধরনের সাইজের পেজ দিলে বা তোমাদের আঁকতে বললে তোমরা যাতে আঁকতে পারো। তাহলে কতটুকু নিলাম বলো তো? এখানে 9 ইঞ্চি নিয়েছি। এবার 9 ইঞ্চির মাঝ বরাবর ভাগ করো, মানে 9 ইঞ্চিকে মিডল পয়েন্টে ডিভাইড করো। তাহলে 9কে যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে আমার কতটুকু আসবে? 10 নিলে তো 5 আসতো, তাই না? তাহলে এখানে আসবে 4.5। 4.5 ইঞ্চিতে তাহলে 5 আর 4-এর মাঝখানে যে ছোট্ট দাগের একটা অংশ আছে, এই পর্যন্ত আমাদেরকে মিডল পয়েন্ট ধরতে হবে। ওকে, আমরা মিডল পেয়ে গেছি। এই মিডল বরাবর আমাদের একটা লম্ব আঁকতে হবে। লম্বটা হবে, আমি 9-এর হিসেবে নিচ্ছি 6 ইঞ্চি। 9-এর হিসেবে আমি নিচ্ছি 6 ইঞ্চি, যেহেতু এখানে জায়গাটা ছোট, সে হিসেবে 9 ইঞ্চির হিসেবে 9/6 ইঞ্চি আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 6 ইঞ্চি নিই। 6 ইঞ্চি পুরোটা কিন্তু আমাদের লাগবে। তারপরেও আমরা লম্বটা এভাবেই টানবো, মাপটা যাতে আমাদের ঠিক থাকে। এটুকু করে নাও। আচ্ছা, এখন আমাদের দুটো সেপারেশন ভাগ হয়ে গেছে। দেখো, এই পাশটা আমরা একটা সেপারেট জায়গা পাচ্ছি, আবার এ পাশটাও কিন্তু আমরা একটা সেপারেট জায়গা পাচ্ছি, রাইট? এখন এই সেপারেট এই পোর্শনটাকে আমাদেরকে 7টা ভাগে ভাগ করতে হবে। মনে থাকবে? 7টা ভাগে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে স্মৃতিসৌধের স্তম্ভগুলো 7টা স্তরে বিভক্ত। এটা হচ্ছে 7টা ইভেন্ট, মানে ঘটনা, বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে মুক্তিযুদ্ধের আগে, আগের পিরিয়ড গুলোতে বা আগের সময়গুলোতে, বছরগুলোতে গুরুত্বপূর্ণ 7টা ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে 7টা স্তম্ভের ডিজাইন করা হয়েছে। তোমরা ইতিহাস ঘাটলে আরো ভালো বিস্তারিত বুঝতে পারবে। আচ্ছা, ওদিকে আমরা না যাই। তো আমাদের এই পাশ থেকেও যেমন 7টা ভাগে ভাগ করে নিতে হবে, এ পাশ থেকেও সেম ভাবে আমরা 7টা ভাগে ভাগ করে নিব। কিন্তু মাথায় রাখতে হবে, এই পাশে যে 7টা ভাগ নিচ্ছি এটা যেন একটার সাথে আর একটা সমান হয়। এ পাশেও যে 7টা ভাগ করব সেটা যেন যে মাপে নেই না কেন, আমরা যদি সেন্টিমিটারে মাপ নেই, যেমন ধরো আমি এখানে নিলাম হচ্ছে 2 সেন্টি, 2 সেন্টিমিটার করেও যদি তুমি 7টা ভাগে ভাগ করো তারপরে তোমাকে এখানে মানে একই সমান হতে হবে লাইন। এখানেও তাই। আবার যদি ইঞ্চিতে মাপ নাও, হাফ ইঞ্চি করে তুমি মাপ নাও, সেই অনুযায়ী কিন্তু হাফ ইঞ্চি করে 7টা দাগ নিতে হবে। তো আমি মোটামুটি একটু আন্দাজে নিচ্ছি, চোখের আন্দাজে নিচ্ছি, তোমরা স্কেলে মেপে নিতে পারো। তো দেখো, এক, অনেকটা হাফ ইঞ্চির টাইপের আসবে আমার, হ্যাঁ। দুই, কারণ আমি এটা শিখে এই এই মাপে আমি সবাইকে বেশিরভাগ শিখাই, আমার এর জন্য বিষয়টা ইয়ে আছে। দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে
সাতটা পয়েন্ট আউট করা হয়ে গেল, মানে ডিভাইড করে ফেললাম আমরা। এ পাশ থেকেও তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা, সমান কেন নিতে বলছি জানো? যদি ছোট বড় হয় তাহলে কিন্তু মাপটা তেড়া বেড়া হয়ে যাবে। মানে আমরা যখন এখানে স্তম্ভগুলো তুলবো তখন দেখতে খারাপ লাগবে, মনে হবে যে কুঁজো হয়ে আছে। এক জায়গায় একটু মোটা হয়ে গেলে মনে হবে কুঁজো হয়ে আছে। আবার যদি একটু চাপা করে ফেলো মনে হবে একটা স্তম্ভ আর একটা স্তম্ভকে ছাড়িয়ে লম্বা হয়ে গেছে, এরকম মনে হবে। তখন কিন্তু তোমার জিনিসটা দেখতে ভালো লাগবে না, তুমি মার্কসও কম পাবে। তাহলে দেখো 7টা পয়েন্ট হয়ে গেল। এবার থার্ড স্টেপ, এই লম্বকে এবার 7টা ভাগে ভাগ, এই লম্বা বরাবর এটাকে 7টা পয়েন্টে ভাগ করো। এটাও সেই সেম পদ্ধতি। তুমি যে মাপটাই নাও না কেন, ইঞ্চিতে বা সেন্টিমিটারে, সেম হতে হবে, সমান হতে হবে প্রত্যেকটা। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এগুলো কি এতটুকু কিন্তু আমাদের লাগলো না, কিন্তু তারপরেও আমি নিয়ে রাখলাম, মানে এটুকু আমরা পরে মুছে দেওয়ার কাজে ব্যবহার করি। এভাবে 7টা পয়েন্ট আউট করে ফেলো। মিস হয়ে গিয়েছে। এখন আমাদের এই দাগ বরাবর আমরা লাইন টেনে নেব। কিভাবে? এই যে প্রত্যেকটা আমরা যে পয়েন্ট আউট করেছি, পয়েন্ট আউটকে যাতে ছেদ করে যায়, এটা হচ্ছে আমাদের প্রতীকী লাইন। এই লাইনটা আমরা পরে মুছে দিব, বাট এটা আমাদের আঁকার জন্য আমরা ইউজ করব। ভালো লাগছে আমার। ঠিক আছে। কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো। এখনই হবে আসল খেলা। আচ্ছা, এখন রেড কালারের এটা দিয়ে আমি পয়েন্ট আউট করবো, আর পেন্সিল দিয়ে নর্মালি আমি দাগ কাটবো। এখন এই পয়েন্টকে আমরা যদি জিরো ধরি, এটাকে আমরা ধরে নিলাম জিরো। এগুলোকে আমরা পয়েন্ট আউট গুলোর নাম ইন্ডিকেট, 1 2 3 4 5 6 7। এদিক থেকে আমরা নাম্বার ইন্ডিকেট করি, 1 2 3 4 5 6 7। ওকে, এদিক থেকে আমাদের নাম্বার ইন্ডিকেট আমরা করব, বাট অন্য পদ্ধতিতে। এই পয়েন্টকে আমরা 1 নম্বর পয়েন্ট ধরি, এই যে এই পয়েন্ট। এবার এই পাশের এক আর মানে এই পাশের ওয়ান আর এই পাশের ওয়ানকে আমরা
অ্যাড করে দেবো। হুম, একটু বাঁকা হয়ে গেল, দাঁড়াও, সোজা করে টান। এবার সেম ভাবে এই পাশের ওয়ান আর এই পাশের ওয়ান কে অ্যাড করে দিই। দেখো, আমাদের তাহলে একটা স্তম্ভ হয়ে গেছে। এখন আমাদের পয়েন্ট খুঁজতে হবে যে 2 নাম্বার পয়েন্ট। তোমরা বলবে যে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা না, এটা না। 2 নাম্বার পয়েন্ট আমাদের ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়া 2 নাম্বার পয়েন্ট আমাদেরকে খুঁজতে হবে। এবার আমি রেড কালার ইউজ করছি, দেখো এই যে এই দাগের সাথে এই যে আমরা লম্বা ভাবে দাগ টানলাম বাঁকা করে, কোথায় এসে মানে অ্যাড হয়েছে, মানে একটার সাথে একটা টাচ করেছে। টাচিং পয়েন্ট আমি অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দেখাচ্ছি আর পয়েন্ট আউট করছি, এই বিন্দুতে এরা টাচ করেছে। এই টাচ করা পয়েন্টকে আমরা টু ধরব, 2 পয়েন্ট ধরব। সেম ভাবে এদিক থেকেও যদি আমি ধরি তাহলে এই যে এখানে টাচ করেছে, সো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এটাকে আমরা টু ধরব। তাহলে আমরা হিসাব মতো কি জানি, এ পাশে টু আর এ পাশে টু অ্যাড করে দিতে হবে, এই পাশে টু আর এই পাশে টু অ্যাড করে দিতে হবে, টু টু তে মিলিয়ে ফেলতে হবে। স্কেলটা ভালো করে রাখবা। এই যে, যারা পারো না বাসায় বসে ঘন ঘন প্র্যাকটিস করো, এভাবে নাম্বারিং করে করে ঘন ঘন বাসায় বসে প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে আমাদের মোট দুই পাশ থেকে 4টা স্তম্ভ হয়ে গেছে। এর পরের পালা কি? থ্রি। তাহলে এই যে টু এর লাইনটা এবার এই নিচের দিকে নামবে, এবার এই দুটোর কাজ তো শেষ, উপরের এই দুটোর পয়েন্টের কাজ শেষ, এবার নিচের পয়েন্টের কাজ শুরু। এটার সাথে লম্ব বরাবর মানে এ পাশে আমরা যে লাইন টেনেছি, এটা কোন বিন্দুতে এই লাইনের সাথে টাচ করেছে, ঠিক এই জায়গাটায় টাচ করেছে। সেম ভাবে এই জায়গাটায় এ পাশ থেকে টাচ করেছে। ও, লাল দাগ দিয়ে দিব না করে, এটাকে আমরা এখন থ্রি বলতে পারি। তাহলে এই থ্রি আর এই থ্রি এখন অ্যাড হয়ে যাবে, এই থ্রি আর এই থ্রি অ্যাড হয়ে যাবে, মানে একটা ঘটনায় বারবার ঘটতেছে, ঠিক আছে? একটা ঘটনায় কিন্তু আমরা এখন বারবার ঘটাচ্ছি। তাহলে এই থ্রি আর এই থ্রি অ্যাড হয়ে যাবে এই এই। আমাদের বাকি আছে আরো 4টা স্তম্ভ, মানে যেটা শেষ হয়ে যাবে, মানে যে 3 নাম্বার মানে সর্বশেষ যে লাইনটা থাকবে সেই লাইনটার সাথে নিচের লাইনটা কাউন্ট করবে, মানে উপরের থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে আসছি না, তাহলে নিচের লাইনটা কাউন্ট করবে। এবার আমরা এই লাইন বরাবর কাজ করব, এই 3টা লাইনের কাজ শেষ। সেম ভাবে তাহলে আমরা 4 নাম্বার পয়েন্ট আউট করি কোনটা, এই যে এইটা, এই যে এদিক থেকেও এটা, তাহলে এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে ফোর। তাহলে এই ফোর আর এই ফোর এখন অ্যাড হবে, এই ফোর আর এই ফোর অ্যাড হবে।
তাহলে এর পরের লাইনটা কি? এর পরের পয়েন্টটা হচ্ছে 5, নাম্বার 5। তাহলে এখন আমরা নাম্বার 5 ধরি। সর্বশেষ পরের সাথে অ্যাড হয়েছে এই লাইন, তাহলে এই জায়গাটায় ছেদ করেছে। এটা হচ্ছে নাম্বার 5, এদিক থেকে এই এটা হচ্ছে নাম্বার 5। তাহলে 5 5 আমরা অ্যাড করে দিই, এদিক থেকেও 5 5। হুম। আর দুটো পয়েন্ট বাকি আছে, 6 আর 7। তো 6 নাম্বার এখন আমরা ইন্ডিকেট করতে পারবো, অলরেডি আমরা 6 নাম্বারটাও পেয়ে গেছি। এইটা হচ্ছে 6, এটা হচ্ছে এদিকার 6। 6 আর 6 এখন মিল করে দাও। এই সর্বশেষ আর একটা আছে, আর একটা কোথায় আছে? এই যে এই জায়গাটায় ছেদ করেছে, এই 7, এই 7। তাহলে 7 নাম্বারটা এবার যোগ করে দিলাম। দিলাম। তো দেখো আমাদের সুন্দর মতো কিন্তু মূল যে স্ট্রাকচার ওটা কিন্তু আমাদের হয়ে গেছে। মিস হয়ে গিয়েছে। সবারই কি হয়ে গেছে? সাইন পেন করতে হবে এবং আরো কিছু জিনিস আঁকতে হবে। মিস আমারও হয়ে গিয়েছে। ওকে, সাইন পেন করতে হবে কিন্তু কারো বাকি থাকলে বলো, আমি ওয়েট করছি, সমস্যা নাই। আচ্ছা, আগে আমরা এই স্ট্রাকচারটা অ্যাটলিস্ট সাইন সাইন পেন করে ফেলবো। এই দাগগুলো তো আর থাকবে না, এমনিতে মনে ভ্যানিশ করে দিতে হবে। তো আমি আমার দিকে একটু ঘুরিয়ে নিলাম, এবার আমি মিস একটু দাগ জাস্ট মুছে ফেলতে হবে। আমি সাইন পেনটা করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার মতো করে করে ফেলো, হ্যাঁ? নাহলে আবার তোমাদের ভুল হবে আঁকতে। আমার হাতটা নড়ছে কেন? আমি যখন দাগ টানছি না স্কেলে, মনে হচ্ছে হাতটা কে যেন নাড়িয়ে দিচ্ছে। যখন
দৃশ্যের মধ্যে অনেক দূর থেকে স্মৃতিসৌধ আঁকতে হবে, তখন এত মাপজোক করে আঁকা সম্ভব? হুম। তখন জাস্ট একটা শেপ এঁকে দেবে। মানে তুমি যদি দেখো যে অনেক দূর থেকে জাস্ট তুমি ছোট্ট করে দৃশ্যের মধ্যে দেখাতে চাইছো যে অনেক দূরে স্মৃতিসৌধ আছে, এই টাইপের যদি ছবি অনেক সময় আঁকতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এত মাপে তখন আসবে না। জাস্ট সিম্বলটা মনে রাখবে এবং মাথায় ক্যাচ করে রাখবে, ওই অনুযায়ী সাতটা সাতটা করে স্তম্ভ দিয়ে দেবে। ঠিক আছে, এবার আমি বাদ বাকি সব মুছে ফেলবো। যেহেতু আমার আগেই বলেছি যে লাল দাগগুলো তো আর মোছা সম্ভব না, ও মুছতেছে তো ভালোই। আচ্ছা, মুছে ফেলি। ওটা কালার পেন্সিলের দাগ তো এরকম মুছে যাচ্ছে। আচ্ছা, মুছা গেলে মুছে ফেলি, এখানে কাজ নেই। তোমরা পেন্সিলে আঁকলেও এটা মুছে ফেলবে করো। তোমরা তো আর কালার ইউজ করবে না, তোমাদের মুছতে আরো সুবিধা। এগুলা আর মুছতে যাচ্ছে না, এগুলার আর জোর জবরদস্তি না করে শক্তি ক্ষয় করে লাভ নেই। তো স্মৃতিসৌধ যদি একটু লম্বা করে দেখাতে চাই, ওই পাশে একটু লাইট টান দিয়ে দেবে দুই পাশ থেকে, যাতে ভালো লাগে দেখতে। কারণ এখানে দৃশ্য আঁকতে গেলে সিঁড়ি আঁকার দরকার হতে পারে। আমি সিঁড়ি দেবো একটু পরে, একটু হালকা দুই একটা সিঁড়ি দেবো। তো এই পর্যন্ত আঁকা হয়ে গেলে এবার দেখো, একদম মাঝ বরাবর যে আমরা লম্ব টেনেছিলাম, এই লম্বের জায়গায় আমাদের একটা বরফির আকৃতির চতুর্ভুজ আঁকতে হবে, এইভাবে। এবং তার মাঝখানে একটা মোটা করে ডাবল দাগ দিবে। এটা কালারও করতে পারো, শুধু ব্ল্যাকও দিয়ে দিতে পারো, এটা হচ্ছে ডিজাইন। আর প্রত্যেকটা দাগের সাথে জাস্ট এইভাবে প্রত্যেকটা স্তম্ভের সাথে এভাবে বাঁকা করে দাগ দিয়ে দিতে হবে। মূল স্মৃতিসৌধ শেষ। এখন ব্যাকগ্রাউন্ড তুমি দিতে পারো ইচ্ছা মতো, তোমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। কমন ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যদি একদম দৃশ্য না চায় তাহলে মিনিমাম এই কাজটুকু করবা, যে একটা পতাকা দিয়ে দিবে, ফ্ল্যাগ দিয়ে দিবে। ধরো দৃশ্য চাই না, কিন্তু তারপরেও তুমি এখানে একটা দিয়ে দিবা, ছোট্ট করে একটা পতাকা দিয়ে দিবা। আর যদি দৃশ্য চায় তাহলে তো দৃশ্যের সাথে অনেক কিছু আসতে পারে, উড়ন্ত পতাকা দিয়ে দিবা। পাশে একটু ছোট্ট করে সেই নৌকার বাঁধনের মতো করে বেঁধে দিতে হবে। তো আমি একটু দিগন্ত রেখা ইউজ করবো, কারণ একদম সাদা মাটা ভাল লাগে না। একটু পেছনের দিকে দেখো, আমি দিগন্ত রেখা দিচ্ছি একটা।
ওকে, এটা হচ্ছে আমাদের মাঠ হিসেবে দেখাবো বা সাইড জায়গা হিসেবে দেখাবো। এদিক থেকে আমরা দূরের গাছগুলো একটু বোঝাবো পেছনের দিকে, এভাবে। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের দূরের গাছ। এগুলো হচ্ছে তোমার ইচ্ছা মতো সাজাতে পারো, ঠিক আছে। আর এই জায়গাটায় আমরা আকাশটা দিব। এর আগে আমরা যে একটা বৃষ্টির দিনের আকাশ করেছিলাম না, ওই মেঘটা দিব। এখানে অনেকে রেইনবো নিয়ে আসে, মানে এক একজন এক এক রকম ভাবে আঁকতে পছন্দ করে। ও, এখানে আমি একটা দিতে চাইলাম না, সিঁড়ি মতো দিতে চাইলাম। আচ্ছা, সিঁড়ি মতো না দিই, আমি এখানে একটু পানি দিই, পানি দিয়ে দিই। জাস্ট একটা লাইন, ডাবল লাইন দিয়ে পানি দিয়ে দিই, দিয়ে দিই। এবার একটা পানি দিয়ে দিই। যেটা আমরা দেখি আর কি সচরাচর, এরকম। এটা হচ্ছে সেই পানির টাব, মানে বাথ আর কি, যেটা হচ্ছে তোমার পানি ভরা থাকে। অনেক সময় দেখবা যে পানি ভরা থাকে, অনেক সময় গিয়ে দেখবা যে একদম ফাঁকা হয়ে আছে। এটা ওরা মৌসুম ভেদে বা ওদের স্ট্রাকচার ভেদে ওরা পানি ফিল আপ করে, আবার অনেক সময় পানি ফাঁকা রাখে। দেখবা যে এই জায়গায় ঝর্ণাটা ঠিক মতো ফ্লো করে না। তো আমরা এখানে ঝর্ণা অল্প একটু পানি দেখাবো, যার কারণে জাস্ট একটু এখানে শো অফ করলাম। আঁকা হয়ে গেলে জানাবা, আমরা প্যাস্টেল কালার দিয়ে প্যাস্টেল করে ফেলবো। মিস, আমার আর্ট করা এবং সাইন পেন করা দুটোই শেষ। ঠিক আছে, আমরা নেবো স্কাই কালার। আকাশ থেকেই শুরু করি। তো আমরা সেই পরিচিত মেঘের স্তরটা বানাই, চলো। ওকে, এবার এইটুকু শুধু আমরা সাদা রাখবো মেঘের জায়গাটা, আর মেঘের জায়গাটা বাদ রেখে আমরা স্কাই কালারটা গাঢ় করে দিই। আচ্ছা, বিরতি পড়ে গেলে, বিরতি পাওয়ার সম্ভাবনা বেশি, বিরতি পড়ে গেলে পতাকার রংটা দিয়ে দিও। পতাকার রং তো আমরা সবাই জানি, আর স্টিকের কালারটা হচ্ছে ব্রাউন হবে। আর এই মেঘের কালারটা হোয়াইট হবে, শুধু হোয়াইট।
গাছের রং আমরা স্কাই দিয়েই করব। তো স্কাই দিয়ে আমরা এর আগেও করেছি। গাছের রঙে নিচের দিকে গাঢ় করবো, উপরের দিকে জাস্ট হালকা করে একটু ফ্লো দিয়ে দেবো। নিচের দিকে গাঢ় আর উপরের দিকে জাস্ট হালকা। যেটা আমরা এখানে আবার ইয়েলো ইউজ করব, লেমন ইয়েলো ইউজ করা যায়, শুধু ইয়েলো আমরা দিতে পারি। এবার ইয়েলো দিয়ে দিচ্ছি, গাঢ় করে দিবা ইয়েলোটা। হ্যাঁ। এখন পুরো স্মৃতিসৌধে আমি অ্যাশ কালার ইউজ করব, মানে সিমেন্টের কালার বা অ্যাশ কালার, ঠিক আছে? শুধু এই মাঝখানের ডিজাইনটা বাদ রাখবা, আর এই যে এখানে ফাঁকা ফাঁকা ডিজাইন আছে এই ডিজাইন গুলো বাদ রাখবা। আমি কিন্তু মেঘে এখনো সাদা দেই নাই, হ্যাঁ? এই কাজটা শেষ করে সাদা দিয়ে দিব।
ঠিক আছে সেই সেম পদ্ধতি তুমি যেভাবে মনে নিচে বা সেন্টারে সেম করো সমান করতে 1 2 3 4 5 6 7 মানে এগুলো এগুলো লাগবে সাতও নিয়ে লাগবে এগুলো হচ্ছে লাগবে এবারে সাতও লাগবে বুঝে গিয়েছে এখন আমাদের এই দাগ বরাবর আমরা লাইন দেব ঠিক আছে এই পদ্ধতিটা আমাদের অন্য কিছু অন্য কিছু চেক করে এটা হচ্ছে ঠিক আছে এটা একটা পয়েন্ট আর এটা আরেকটা লিখব কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো এখন হবে আসল আচ্ছা এখন রেড কালার এখানে অন করব আর কিছু নরমালি এখন এই পয়েন্টটা আমাদের জিরো দিয়ে এটা ধরে নাও জিরো এগুলো অন করে নাম দিলে 1 2 3 4 5 6 7 এটা আমরা নাম দিলে 1 2 3 4 5 6 7 এটা আমরা নাম দিলে আমরা সব এক এই পয়েন্টটা এক নম্বর এই পয়েন্ট এবার এই পাশে এক আর এই পাশে 1 এই পাশে 1 আমরা এক করি মাথা দিলাম সেম ভাবে এই পাশে 1 এই পাশে 1 এক করি আমরা আগে সব হয়ে গেছে এখন পয়েন্ট বুঝতে হবে বুঝতে পারবো বুঝতে পারবো এটা দুটো পয়েন্ট ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হওয়ার দুটো পয়েন্ট বুঝতে হবে এবার এটা এই যে এই কাজের সাথে এই যে আমরা ভাবে ভাবে কোথায় এসে মানে একটা কাজ করছে কাজ পয়েন্ট আমি এত দিয়ে বলে যাচ্ছি আর পয়েন্ট করছি এই দিকে কাজ করছে এই কাজ করার পয়েন্টকে আমরা তুলব তুলব স্যার এই দিকে এই যে এই কাজ করছে এটা হচ্ছে আমরা এটা তুলব তাহলে আমরা হিসাব করতে জানি এই পাশে 2 আর পাশে 2 হবে এই পাশে 2 আর এই পাশে 2 আর তুলব তুলে দাও এটা আমরা এই যা আমরা বাসায় বসে ঘর কাজ এটা আমরা করে ঘর বাসায় বসে কাজ করছি তাহলে আমরা দুটো কাজ সম্ভব হয়ে গেছে এরপরে বাকি 3 তাহলে এই যে লাইনটা এবার এই যে আমরা এগুলো কাজ শেষ উপরে এগুলো পয়েন্টটা শেষ এবার নিচে পয়েন্টটা কাজ এটা সাথে অপর এটা আমরা লাইন আছে এটা কিন্তু এই লাইনের সাথে আসছে এই লাইনের সাথে সেম এই লাইনের সাথে আসছে ও ভালো কিন্তু হবে এটা নাম কি বলে তাহলে এই যে এই যে এই যে এই যে একটা ধরে বারবার করতেছে ঠিক আছে একটা ধরে কিন্তু বারবার করতেছে আর এই যে এই এই আমাদের বাকি আছে আরো 4টা যেটা শুরু মানে যেটা আমরা সর্বশেষ লাইনটা শেষ এই লাইনটা লাইন করব কাছে চলে গেছে হয় এই লাইনটা করব এবার এই লাইনটা আসবে এই লাইনটা আসে সেম আমরা সামনে পয়েন্টটা কোনটা এই না মানে হচ্ছে মানে এই ফর এই ফর এই ফর এই ফর ওকে এই পয়েন্ট লাইনটা এই পয়েন্ট হচ্ছে 5 নাম্বার 5 তাহলে আমরা 5 করি সর্বশেষ সর্বশেষ লাইনটা মানে এই ধরে চেক করেছি এটা হচ্ছে নাম্বার 5 এই দিকে এই হচ্ছে মানে 5 করি এই দিকে 5 আর দুটো অন বাকি আছে 6 আর 7 6 নাম্বার আমরা লিখব না তাহলে আমরা 6 নাম্বার পেয়ে গেছি এটা হচ্ছে এটা হচ্ছে এই আছে 6 আর 6 গুণ এই সর্বশেষ আরেকটা আছে আরেকটা আছে এই জায়গায় চেক করেছি এই 7 এই 7 মানে 7 নাম্বার না তো দেখো তোমরা কিন্তু মূল যে হিসাবটা ওটা হয়ে গেছে কি হয়ে গিয়েছে সবাই কি হয়েছে সাইকেল তো আমি কিছু থাকতে হবে আমার হয়ে গেছে সাইকেল তো আমি বড় বড় কিছু আচ্ছা আমি এই সাইকেল সাইকেল এই কথা থাকবে এর কোনো সাইকেল তো আমি বলি না আমি সাইকেল করে কাজ করব ভালো করে করব আমার হাতে হচ্ছে না আমার কাছে ছিল আমার হাতে ধরে তখন দেশের মধ্যে অনেক কিছু থাকতে হবে তখন এত ভাগ করে আসবো তখন সেটা শেয়ার দিবে আমি যদি অনেক কিছু কাজ করব দেশের মধ্যে দেখা যায় অনেক কিছু আছে এটা কিছু অংশ রাখতে হবে সেটা কিন্তু এত ভাগ করে আসবে না জাস্ট সিম্পল করে আমাদের আসলে ওই কাজ করতে হবে ঠিক আছে এবারে বাকি সব বুঝতে যেহেতু আমি আগে বলছি যে দাদা কথা বলবো না ও সমস্ত করে বুঝতে দাদা কথা বুঝতে 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 তোমার কাছে রাখো এটা বুঝতে তোমার কাছে না ওরা বুঝতে এবার আমি বুঝতে না এবার আসলে বুঝতে না সব কথা জানি তো যদি যদি তোমার কাছে একটা আমি বুঝতে পারলে তাহলে তাদের সাথে শেয়ার করতে পারে বুঝতে পারবে কথা বুঝতে তো এগুলো কাছে এবার একদম মাস মাস করে এই রকম জায়গায় আমরা বসে থেকে তুলে বুঝতে এবং আমার সাথে বড় বড় হবে এটা আরো বড় হবে এটা সব আর তো তাদের সাথে স্কিল হবে আল্লাহ তো এই সমস্যা এবার আরো লাগবে বুঝতে শেষ এখন দেখা হবে কিছু কথা এটা বুঝতে পারবে আমরা কিছু কিছু আছে মানে এই কাজ করব যে এটা কথা রাখি যদি সাথে এটা তো এটা তো কথা আর যদি সাথে কিছু কথা কোনো কথা itu sebenarnya jika dapat nomor beda kami itu kita bisa ada sama dengan itu kita boleh belajar oke kita sudah baca selesai jaga ini jadi kita boleh kasih dulu masuk ke sini terus masuk ke kelas itu cek kemarin sama sama kita ada kita akan belajar macam bisa tidak sama itu kita ada mereka ngasih kayak kita ada beberapa oke nanti kita jalan
প্লিজ আমার আর্ট করা এবং সাইন পেন করা দুটোই শেষ।